7 মাস পর দেখা গেছে গাভীর পেটে বাচ্চা নাই, গাভীর দুধ বন্ধ করার সময় দেখা যাইতেছে গাভীর পেটে বাচ্চা নাই, বাচ্চা পেটে নাই, তাইলে ওইটারে আবার কিভাবে রিপ্লাই হিটে আনবেন, এগুলা নিয়ে আজ আলাপ আলোচনা করতেছি। আসেন একটি চেহারা দেখলে বোঝা যায়, আমিও তো বুঝছি চেহারা দেখে যে তার পেটে বাচ্চা আছে, কিন্তু দেখা গেছে 3 মাস পরে তার উপদেশ দিছে যে ভাই আপনি যদি রাত্রে 12টার সময় যদি তার কিরমির ডোজটা যদি করান। হ্যাঁ, সালামু আলাইকুম বন্ধুরা, ও আমার মায়ার কলিজার ভাই বোনেরা, আসলে ভিডিও নিয়ে আসতে পারি না, কি বলবো আমি, কই আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব, কিন্তু এত কাজের চাপ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। সবাই আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের মায়ার আলমগীর ভাই, তো আমি তো আপনাদের পণ না, ঠিক না? তো এখন আসি, আজকে ভিডিও নিয়ে আসলাম কারণ আমার মতো বা আমার কিছু কিছু ভাইয়ের মতো আপনারা ধরা খাইয়েন না, গাভীরে বীজ দিয়া কনসেপ্ট করাইছেন, হ্যাঁ ইয়াই কর্মী আইনা গাভী হিটে আসছে, বীজ দিছেন, কনসেপ্ট হইছে, নিশ্চিন্তা বৈশা রইছেন, 7 মাস 8 মাস দুধ নিতেছেন, গাভী বাচ্চা দিবে, ঠিক আছে। 7 মাস পর দেখা গেছে গাভীর পেটে বাচ্চা নাই, তখন কি করবেন? তখন মাথায় হাত ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। তো আমার এক ভাই ওইরকম সমস্যাতে পড়ছে, ওনার গাভী হিটে আসছে, বীজ দিছে, তারপরে 7 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, উনার একটু মনে সন্দেহ যাচ্ছে যে গাভী তো 7 মাস হয়ে গেছে, দুধ বন্ধ দিতাম, এখন গাভীর পেটে আদতে কি বাচ্চা আছে না না, এটা উনার সন্দেহ আছে 7 মাস পর। তখন উনি একজন ডাক্তার সাহেব আইনা চেক দিছে, চেক দেওয়ার পর দেখা যায় গাভীর তো এখন পেটে বাচ্চা নাই। 7টা মাস উনি পেটে বাচ্চা বাচ্চা বইলা বইলা গাভীর থেকে দুধ নিছে, আর গাভীর দুধ বন্ধ করার সময় যে দেখা যাইতেছে গাভীর পেটে বাচ্চা নাই, ঠিক আছে। তো এই ভুল আপনারা করবেন না। দুধ দহন খামারে আপনার মেইন পুঁজি হইছে, মনে করেন আমার মায়াবী, মনে করেন আমার এই যে আদরি, মনে করেন এই যে আমার এই জার্সি, আমার মানিক আছে, ওদিকে রতন আছে, আমার ওইদিকে সোহাগী, ঠিক আছে। এরাই হইছে দুধ দহন খামারের মেইন পুঁজি, মেইন ডিপিএস। আপনার টাকা পকেটে থাকবে না, আপনার টাকা পকেটে থাকবে না, টাকা কিন্তু হাত থেকে চলে যায়, কিন্তু আপনার পুঁজি হইছে এই যে এগুলো হইছে আপনার ডিপিএস। মনে করেন ব্যাংকে আপনি এগুলা রাখছেন, এই যে ব্যাংকে আপনার মায়াবী রাখছেন, ঠিক আছে, ওই যে ব্যাংকে আপনার আদরি রাখছেন, ওই রকম আমি যেটা বলতে চাই, আমার মায়ার ভাই বোনদেরকে বলতে চাই, আমার কলিজার ভাইদেরকে বলতে চাই, যারা প্রবাসে থাইকা আপনারা বাড়িতে একটা দুইটা গরু পালতেছেন, খামার দিতে চাইতেছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আলমগীর ভাইরে ফলো করেন, একটু যদি আপনারা আমার কথা শুনেন, তাইলে কিন্তু হয়তো একটু কইলে উপকার হবে। তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবেন না। এখন আসি, গরু হিটে আসলে বীজ দেওয়ার পর কতদিন পর আপনি চেক দিবেন, কিভাবে চেক দিবেন, চেক দেওয়ার পর দেখা যায় যদি বাচ্চা পেটে নাই, তাইলে ওইটারে আবার কিভাবে রিপ্লাই হিটে আনবেন, এগুলা নিয়ে আজ আলাপ আলোচনা করতেছি। আসেন আমার কাছে। আমার কোন গাভীটা? আমার এই গাভীটা, আমার এই গাভীটা, এইটা জানেন আপনারা, এটা আমার হচ্ছে কি শাবনূর, এইটা আমার শাবনূরে আমি বীজ দিছিলাম। আপনারা অনেক সময় আমি এখন গাভী গুলার নাম বলি না, তো এটা আমার শাবনূরে আমি বীজ দিছিলাম। দেওয়ার পর যখন আমি 4টা গাভী একসাথে চেক দেওয়ার পর 4টা গাভীর ভিতরে আলহামদুলিল্লাহ আমার 3টা গাভী এই চেকে 100% আল্লাহর হুকুমে, আর এই গাভীটা আমার মিস করছে। কিন্তু আমি একদম 100% ছিলাম যে আমার এই গাভীটা কনসেপ্ট আছে, কারণ বীজ দেওয়ার পর তার শরীরের গাঠন এত সুন্দর হয়েছে, শরীর মুসলিম হয়েছে, তার রোমা টোমা এত সুন্দর হয়েছে অন্য গাভীর চেয়ে, কিন্তু তার পেটে বাচ্চা নাই। কিন্তু অনেক ভাই আছে বলে যে গাভীরে বীজ দেওয়ার পর গাভী চেহারা দেখলে বোঝা যায়, হ্যাঁ ওই বাইরেও বলতেছি চেহারা দেখলে বোঝা যায়, আমিও তো বুঝছি চেহারা দেখে যে তার পেটে বাচ্চা আছে, কিন্তু দেখা গেছে 3 মাস পরে তার পেটে বাচ্চা নাই, ঠিক আছে। তখন আমি লসে পড়ে গেলাম। ওইদিকে মনে করেন 3 মাস গেল, এর আগে মনে করেন বাচ্চা দিছে আরো 5 মাস, 3 মাস 5 মাস 8 মাস চলে গেল আমার এইভাবেই, কিন্তু তার কাছ থেকে আমি 8 মাসে একটা বাচ্চা আশা করতেছি না, ঠিক আছে। তো এখন তারে আমি কি ট্রিটমেন্ট দিছি, তারে পরবর্তীতে হিটে আনার জন্য আমি যে ট্রিটমেন্ট দিছি, ওই ট্রিটমেন্ট নিয়ে আজকে ফুল কথা বলতেছি। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে তার কিরমির ডোজ। প্রথম হয়েছে তারে কিরমির ডোজ দিছি। কিরমির ডোজ আমি কি দিছি, তারে আমি এলটিবেট দিছি, কিরমির এলটিবেট দিছি। তার বডি হিসাব করে আমি তারে 6টা কিরমির ট্যাবলেট খাবাইছি। 6টা আমি কখন খাবাইছি? রাত্রে 12টার সময় খাবাইছি।
অনেকে খাবায় ভোরবেলা, হ্যাঁ অনেকে খাবায় মানে ভোরবেলা পেট খালি হয়, কিন্তু আমার এক স্যারে, এক ডাক্তার স্যারে আমারে উপদেশ দিছে যে ভাই আপনি যদি রাত্রে 12টার সময় যদি তার কিরমির ডোজটা যদি করান, হ্যাঁ তখন কি হবে, তখন মনে করেন তার এই ওষুধটা তার রুমিনে যাইতে যাইতে একটা সময় লাগে, ওই একটা পর্যায়ে তার পেটটা খালি হবে, তখন ওই রুমিনিতে যাইয়া ওই ওষুধটা তার 100% কাজ হবে। ওইটা দেখবেন আপনি সকালে যখন খাওয়াবেন, সকালে কিন্তু ওই যে কাজটা করবে তার চেয়ে কিন্তু রাত্রে 12টা যদি আপনি করেন, কিন্তু তার পেটে একটু খাবার থাকে, ওই খাবারটা হজম হইতে হইতে যখন আপনি রাত্রে 12টা দিবেন, ওই ওষুধটা রুমিনিট যাইতে 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 কিন্তু তার ওই সকালবেলা হয়ে যায়, ঠিক আছে, তখন তার ওষুধটা কিন্তু 100% কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমি দেখছি এই গাভিটারে আমি রাত্রে 12টা খাবাইয়া 100% কাজ করছে, খুব ভালো কাজ করছে, আমার অন্য অন্য গাভির তুলনায় ভালো কাজ করছে। কিরমির ডোজে কিরমির ডোজ দিবেন, কিরমির ডোজ দেওয়ার পর লিভার টনিক্স দিলে দেন, না দিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। জিঙ্ক সিরাপ দিলে দেন, না দিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো সমস্যা নাই। লিভার টনিক্স হয়েছে কিরমির ডোজ দেওয়ার পর লিভারের উপরে একটা মনে করেন দখল যায়, হয়তো মানে এটা লিভার টনিক্স খাবাইলে হয় কি আপনার ওই তার ফাংশনটা আবার, লিভারের ফাংশনটা আবার মসৃণ হয়ে যায়, যে স্পট গুলা, ঠিক আছে। আর যদি দেখেন যে আপনার গরু পাতলা পায়খানা পরে কিরমির ডোজের পরে পাতলা পায়খানা করে, পাতলা পায়খানা করলে মন ঘাবড়াবেন না, কিরমির ডোজে ভালো কাজ করে, ওই পাতলা পায়খানার 2 দিন পরে আপনারা পারলে লিভার টনিক্স খাবাই দিবেন, ঠিক আছে। আর জিঙ্ক সিরাপটা খাবাইলে তার খাবারের লুচিটা একটু ভালো থাকে, ঠিক আছে। তো প্রথম স্টেপ হচ্ছে আপনি কিরমির ডোজ করাবেন, লিভার টনিক্স খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, ঠিক আছে। এখন পরবর্তীতে এই ডোজটা শেষ হওয়ার পর যখন দেখবেন আপনার গরুটা ফুললি সুন্দর, খাবার দাবার সবকিছু ঠিক আছে, তখন আপনি আবার তারে হিটে আনার জন্য স্টেপটা নেবেন। হিটে আনার স্টেপটা আপনারা যেই হিটে আনার যে ওষুধটা, এটা 100 ml এর একটা শিশি নেনোমাইন ই, নেনোমাইন ই এটা 100 ml এর, 100 ml এর, এটা অলমোস্ট রেনেডা কোম্পানির হইতে পারে, হ্যাঁ। এটা আপনারা খাওয়াবার নিয়ম হচ্ছে আপনার এই যে আমার গাভিটা, মনে করেন আমার এই গাভিটারে আমি 10 ml করে প্রতিদিন রাত্রে খাওয়াইছি, 10 ml করে প্রতিদিন রাত্রে খাওয়াইছি নেনোমাইন ই। এটা সিরাপ, এটা সিরাপ, এটা আপনার এই যে ওয়ান টাইম সিরিজ আছে, ইনজেকশন যে দেই আমরা সিরিজ, সিরিজের ভিতরে 10 ml নিলাম, 10 ml নিয়ে তার মুখে দিয়ে দিলাম, একটু দইরা কষ্ট করে দিতে হবে, ভালো কাজ পাইতে হইলে 100% কাজ পাইতে হইলে আপনি দইরা দিতে হবে। ওইটা 10 ml সিরিঞ্জ দিয়ে নিবেন, নিয়ে তার মুখে দিয়ে দিবেন প্রতিদিন রাত্রে 10 ml কইরা, আপনার 100 ml যেই কয়দিন যায় ওই কয়দিন চালাইয়া নিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনারা একটা বোলাস আছে 7 MB ব্যাট, 7 MB ব্যাট, এটা 2টা করে প্রতিদিন সকালে 10 দিন চালাইয়া নেবেন। 7 MB ব্যাট 2টা করে 10 দিন আপনারা চালাবেন, প্রতিদিন সকালে দিবেন, ঠিক আছে। পাশাপাশি নিউটি পাওয়ার ব্যাট, নিউটি পাওয়ার ব্যাট আপনার 2টা করে 14 দিন দিবেন, ঠিক আছে। নিউটি পাওয়ার ব্যাট 2টা করে 14 দিন দিবেন, এটাও একটা বোলাস, হ্যাঁ, এটাও 2টা করে সকালে দিবেন। নিউটি পাওয়ার বেস 2টা করে সকালে দিবেন 14 দিন। 14 দিনে আপনার কয়টা আসবে, আপনার 28টা আসবে 14 দিন, ঠিক আছে। আর ওইটা দিবেন আপনি 2টা করে 10 দিন, 2টা করে 10 দিন দিলে আপনার মনে করেন 20টা আসবে, ঠিক আছে। তো এই যে হিটে আসার যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, আমি সেম ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ আমার এই গাভিটারে দিছি। ট্রিটমেন্ট দেওয়ার 4-5 দিন পরে গাভিটা হিটে চলে আসছে। আপনার ট্রিটমেন্টটা শেষ হয়েছে, শেষ হওয়ার 4-5 দিন পর গাভিটা হিটে চলে আসছে। হিটে আসছে কখন, মনে করেন সকালে হিটে আসছে। কিছু গাভি আছে সকালে হিটে আসে, বিকালে বীজ দেই, বিকালে হিটে আসলে রাত্রে বীজ দেই। আপনারা আমার এই গাভিটা মনে করেন সকালে হিটে আসছে, তখন আমি রাত্রে দিছি। সকালে আমি যখন দেখছি 9টার দিকে তার মিউকাস ভাঙতেছে, আমি রাত্রে একটা বীজ দিছি। রাত্রে বীজ দেওয়ার আগে আরেকটা কাজ আমি করছি, ওইটা একটা ফার্টিনল ইনজেকশন আছে। ফার্টিনল একটা হরমোন ইনজেকশন আছে। ফার্টিনল একটা হরমোন ইনজেকশন গাড়ের কাছে মাংসতে, গাড়ের কাছে মাংসতে 5 ml, ঠিক আছে, 5 ml গাড়ের কাছে মাংসতে পুশ করে দিবেন ফার্টিনল। এটা বীজ দেয়ার ইআই কর্মী আসার 1 ঘন্টা আগে, ইআই কর্মী আসার 1 ঘন্টা আগে ওই ফার্টিনল ইনজেকশনটা আপনারা দিয়ে দিবেন, পুশ করে দিবেন। দেওয়ার পর 1 ঘন্টা পর আপনি ইআই কর্মী দিয়ে বীজটা দিয়ে দিবেন, দিয়ে দিলেন রাত্রে। পরের দিন সকালে আরেকটা বীজ দিবেন, সেম আরেকটা বীজ দিবেন পরের দিন সকালে। রাত্রে একটা বীজ দিবেন, সকালে একটা বীজ দিবেন। প্রথম বীজটা দেওয়ার আগে একটা ফার্টিনল ইনজেকশন দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ
আমার যতটুকু ধারণা, আমার এই গাবিটা যখন চেক দিব 3 মাস হইলে আপনাদেরকে দেখাইবো এটা কনসেপ্ট করছে কি করছে না। ঠিক আছে, তো আমার এক মায়ার ভাইয়ের এই একটা প্রশ্নের উত্তর আমি দিলাম। উনি গাবি 3 মাস হয়েছে, বীজ দিছে, দেখা যায় 20-3 মাস পর টিকছে না। এখন আমি প্র্যাকটিক্যালি ওই ভাইয়ের কমেন্টের উত্তরটা আমি আজ ভিডিও আকারে দিছি। আমার আরো অসংখ্য মায়ার ভাইয়েরা আছে এই এই মানে অসুবিধাতে ভুক্তভোগী, সব ভাইয়েরা দেখার জন্য আমি ভিডিও আকারে দিছি। তো বন্ধুরা, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুকে অল্প একটু মানে এটার অংশ যাবে, ফেসবুকে যারা দেখবেন আপনারা আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজে যারা দেখবেন আপনারা ফুল ভিডিওটা দেখবেন আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।